নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল একটা ড্রিঙ্কসের রেসিপি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জামরুলের মিল্কশেকের রেসিপি। খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো এখানে দেখো আমি বেশ কয়েকটা জামরুল নিয়ে নিয়েছি। বেশ একটু বড় সাইজের আর একদম ফ্রেশ দেখে জামরুল নিয়ে নিতে হবে। জামরুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি কেটে নেব। কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো জানো, তবে যারা একদমই নতুন তাদের জন্য এই সময়টুকুর ভিডিওটা আমি দিচ্ছি। তো প্রথমেই জামরুলগুলোকে 4টে টুকরো করে কেটে নিয়ে মাঝখানের একটু শক্ত মতো একটা অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এর পেছনের দিকটাও কেটে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে পুরো জামরুলটা কেটে নেব। তো বন্ধুরা, জামরুল এমন একটা ফল যেটা ভীষণ উপকারী একটা ফল, কিন্তু বাচ্চারা এটা একদমই খেতে চায় না। তো সেক্ষেত্রে তোমরা এভাবে মিল্কশেক বানিয়ে বাচ্চাদেরকে জামরুল কিন্তু খাওয়াতেই পারো। তো দেখো, সমস্ত জামরুলগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে জামরুলের টুকরোগুলো দিয়ে দিলাম। সমস্ত জামরুলের টুকরোগুলো দিয়ে দিইনি, আমি এর থেকে কিছুটা পরিমাণই দিলাম। তারপর এর মধ্যে ক্রাশ করে রাখা এলাচের দানা দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। একদম খুব ফাইনভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সুগার পাউডার। বাড়িতেই চিনিটা মিক্সিতে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে চিনি আর মধু মিশিয়ে করছি, তবে তোমরা চাইলে শুধু মধু বা শুধু চিনিরও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটাকে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি, তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দেওয়ার পর আবারও এটা মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। মিক্সিতে একটু বেশি সময় ধরে এটাকে ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে মিল্কশেকটার ওপরের অংশে এরকম বেশ একটা ফেনা ভাব মতো চলে আসবে। এখন গ্লাসের মধ্যে আমি বরফের কুচি নিয়ে নিলাম। তারপর এর মধ্যে মিল্কশেকটা ঢেলে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের জামরুলের মিল্কশেকের এই রেসিপিটা। ওপর থেকে সামান্য একটু কেশর দিয়ে ডেকোরেট করে দিলাম। এটা একেবারেই অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো বন্ধুরা, একেবারে তৈরি হয়ে গেছে জামরুলের মিল্কশেকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হোলির দিনে খুব সহজে আর খুব কম সময়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলের দোল উৎসব খুব ভালো কাটুক।